একদম ঘন হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসছে, গন্ধটাও কিন্তু বেশ সুন্দর। আর এখন এই যে এই বাটিটাতে তুলে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে আর একদম কিন্তু গাঢ় হয়ে গেছে। শীতকাল চলছে আর পিঠে পুলি হবে না এমনটা তো নয়। তো আজকে আমি বানাবো পুলি পিঠে, দুধ পুলি পিঠে। তো তার জন্য এখানে কিছুটা পরিমাণ নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, বেশ একটা বড় পরিমাণ নারকেল নিয়েছি আর অনেকটা নারকেল কোরানো হয়েছে। পিঠের পুর বানানোর জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম নলেন গুড়ের পাটালি, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নারকেলগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে নারকেলের পুরটাকে আমি বানিয়ে নেব। আর এটা নলেন গুড় হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, গন্ধ আর স্বাদ ভীষণ ভালো হয়। আর ঝোলা গুড় হলে তো আর কথাই নেই। তো আমার কাছে ঝোলা গুড় ছিল না, আমি পাটালি গুড় দিয়ে এটা বানিয়ে নিলাম। আর এখানে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। নারকেলটাকে একদম বেশ যেমন নাড়ু করা হয় তার একটু আগের মুহূর্তে নামিয়ে নিতে হবে, একটু ঝরঝরা হলে নামিয়ে নিতে হবে। আর আমার এখানে পুরো রেডি হয়ে গেছে নারকেলের পুরটা। এখন নামিয়ে নেবো একটা পাত্রে নিয়ে, আর এখন পিঠেটাকে বানিয়ে নেব। নারকেলটা পুরো রেডি হয়ে গেছে, এখন এই পাত্রে আমি নামিয়ে রাখবো। আর করব এই যে পিঠেটা বানানোর জন্য চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম। যে কড়াইতে আমি নারকেলের পুর বানিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো ছিল। তো এই চালের গুঁড়ো দিয়েই আমি কিন্তু পিঠেটা বানিয়েছি। আর এতে আমার কোনো অসুবিধা হয়নি, জলের পরিমাণটা ঠিকঠাক থাকতে হবে। তো এখানে একটু নেড়ে চেড়ে একটা ডো করে নেব। আর এই জলটা একটু উষ্ণ জল হলেই হবে, ফুটন্ত জল না দিলেও চলবে। তো নেড়ে চেড়ে মোটামুটিভাবে একটা ডোয়ের মতো হয়ে এসছে। এটাকে আমি এখন কড়াই থেকে নামিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। গরম গরম অবস্থাতেই একটু মেখে ভালো করে একদম মসৃণ করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ভালো করে না মাখলে এটা ফেটে যাওয়ার ভয়, পিঠে বানানোর সময় ফেটে যাওয়ার ভয় থাকে চারিদিক দিয়ে। তার জন্য একটু গরম গরম ভালো করে মেখে নিতে হবে, একদম ময়দার মতো করে সুন্দর করে মেখে নিতে হবে। আর প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে যাওয়ার কারণে প্রচণ্ড গলায় ব্যথা, তার জন্য ভয়েসটা দিতে আমার একটু অসুবিধাই হচ্ছে। আর এইভাবে সুন্দর একটা মসৃণ ডো দেখো তৈরি হয়ে গেছে, একদম মসৃণ হয়েছে, এখানে আর কিন্তু ফেটে যাওয়ার কোনো ভয় নেই। আর এই পিঠেটা আমাদের বাড়িতে বিশেষ করে আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ ভালোবাসে। তো যখনই পিঠে পুলির দিন আসে, এই পৌষ মাস বলো, পৌষ মাসের আগে, তো তখন ওর কিন্তু এইটা বানিয়ে দিতে হয়। ও এই পিঠেটা সবচেয়ে বেশি পছন্দ করে, আরও দু এক রকমের পিঠে পছন্দ করে। তো আজকে আমি পুলি পিঠেটাই বানাচ্ছি, কারণ অন্যান্য দিন আমি অন্য পিঠের রেসিপিগুলো শেয়ার করব। তো চলো এখান থেকে আমি লিচি বানিয়ে নিলাম, নিয়ে গোল গোল আকারে। এখন এই পিঠেগুলোর মধ্যে একটা এইভাবে গোল মতো একটা বাটি আকারে তৈরি করে নেব, নিয়ে আর এর মধ্যে ওই যে নারকেলের পুর যেটা আছে ওই পুরটাকে বেশ পরিমাণ মতো ভরে দিয়ে আর পুলি পিঠের মতো বানিয়ে নেব। তো এই পিঠের আকৃতিটা নানা রকমভাবে করা যেতে পারে, যার যেমন পছন্দ। তো আমি এক রকমেরই আকৃতি করলাম। তো সেটা তোমরা দেখো আমি কিভাবে করছি। একদম দুটো মাথা এইভাবে জুড়ে দিয়ে আর এইভাবে ভাঁজ করে দিলাম, যাতে খুলে না যায়। খুলে গেলে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে যাবে। আর আমার এই যে বললাম আটা মাখাটা, এই যে চালের গুঁড়ো মাখাটা, সেটা কিন্তু একদম পুরো ময়দার মতো নরম হয়েছে, তাতে কিন্তু একটাও পিঠে ফাটেনি আর বেশ সুন্দর হয়েছে, বানাতে কোনো অসুবিধা হয়নি। অনেক সময় দেখা যায় বাজার থেকে আনা চালের গুঁড়ো এইভাবে পিঠে বানাতে গেলে ফেটে যায়। তো আমার এখানে দেখো সমস্ত পিঠেগুলোই কিন্তু বানানো হয়ে গেছে। আর এক বাটি চালের গুঁড়োতে বেশ অনেকগুলো পিঠে হয়েছে। আর এদিকে আমি একটা কড়াইতে বেশ হাফ লিটারের বেশি দুধ দিয়ে একটু গাঢ় করে নিচ্ছি। আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম নলেন গুড়। আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে জাল দেব, কারণ দুধের মধ্যে গুড় দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব একটু নেড়ে চেড়ে বানিয়ে নিতে হবে দুধটা। আর এখন দুধটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা একটা করে পিঠে। আর পিঠেগুলো দিয়ে আরও একটু বেশি করে জালটা আমি বাড়িয়ে দেবো, যাতে টকবক করে ফুটে।
পিঠেগুলো সিদ্ধ হয়ে যায়। আর হালকা হাতে নাড়তে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিলে স্বাদটাও ভীষণ ভালো হবে আর খেতেও ভালো হবে। আর এদিকে দেখো, আমি এটা গাঢ় হওয়ার জন্য অল্প পরিমাণে চালের গুঁড়ো এখানে উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার একদম কিন্তু পুলি পিঠে রেডি, সুন্দরভাবে একটু গাঢ় হয়ে গেছে। আর এটা নামিয়ে রাখলে আরও একটু বেশি গাঢ় হয়ে যাবে। আর এখন এই যে এই বাটিটাতে তুলে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে আর একদম কিন্তু গাঢ় হয়ে গেছে। আর কাজু কিশমিশ দেওয়াতে দেখতে যেমন সুন্দর হয়েছে আর স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আর দেখো, একটু সামান্য চালের গুঁড়ো দিয়েছিলাম, দুধের পরিমাণটা বেশি ছিল, একদম ঘন, কত সুন্দর হয়েছে দেখতে। তো চলো, যার জন্য যার পছন্দের পিঠে বানানো, তো তাকে একটু দিয়ে দেখি তার রিয়াকশানটা কেমন হয়, সে কি বলে কেমন হয়েছে খেতে। আমার তো দেখে লোভ লাগছে। আর নলেন গুড়ের কালারটা দেখো কত হয়েছে সুন্দর, দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু বেশ জমে জমে গেছে, জমে গেছে। হ্যাঁ, কালারটা দেখেছো কত ভালো হয়েছে। আর এই যে খেতে দিয়ে দিয়েছি পিঠে, দুধ পুলি পিঠে। কেমন হয়েছে গো? ভালো করে খাই। ভালো করে খাই মানে টেস্টি হয়েছে, তাই তো? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। নলেন গুড় তো ভালো হবেই। খুব প্রিয় জিনিস এটা। আরও আছে কয়েকটা পিঠে ওর পছন্দের, তো সেগুলো আস্তে আস্তে করব। বেশি না, 2-4টে পিঠে খেতেও পছন্দ করে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর হয়েছে। আর এদিকে এই যে কয়েকটা পিঠে ভাপা করে, হ্যাঁ ভাপা করে নিয়েছি। ছেলে বললো যে ও দুধ পুলি খেতে ওর ভালো লাগে না, এই জন্য কয়েকটা ভাপা পিঠে করে নিয়েছি। তো চলো, খাওয়া দাওয়া শেষ করে নিই আর ভিডিওটা শেষ করি। আবার দেখা হবে নতুন ভিডিওতে।